হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে শুক্রবার বের হয়ে গেলাম। এই যে রায়হান, প্রসেনজিৎ, রাফি আর আরেকটা নতুন ভাই চিনি না। সবাই মিলে একটু ঘুরতে বের হচ্ছি। এ যাবি কই? আগে যাবি কই? তো যা। এই যে রাফি না রিফাত, যাই হোক একই। ওর নামটা আমার আগে যায়। যা যা। আজকে আমরা মোট 5টা গাড়ি বের হচ্ছি। আগে এই যে রায়হান তেল নিবে। ওর তেল নেওয়ার পরে তারপর ডানে বামে কোথায় যাবে বলতে পারতেছি না। মনে হয় 300 ফিটের দিকে যাবে। দেখা যাক। গাড়ি আরেকটা কই? সবাই পিলিয়ন আছে, আমি একা। আর সামনেরটা মনে হয় একা, 4B দুইটাই একা। একজনের জন্য ওয়েট করতেছি, ও আসুক তারপর বের হবো। এমনিও লেট হয়ে গেছে, আকাশ রোদ কমে যাচ্ছে। যতটা তাড়াতাড়ি সম্ভব বের হওয়া উচিত ছিল, কিন্তু ওরা লেট করে ফেলছে আজকে অনেক। ওই যে ওর জন্য ওয়েট করতেছিলাম, চলে আসছে। হ্যাঁ তাড়াতাড়ি আয়। হ্যাঁ ঠিক আছে ভদ্র, এই সবাই ভদ্র। ওর গাড়িটা একবার খেয়াল করেন। হ্যাঁ পিক আপ দাও, পিক আপ দাও। আরে দাও, আরে দাও না উনি একটু, আরে শুনি না একটু। কি বড় ছিদ্র দেখছেন? ওই যে সামনে আরেক 4B মডিফাই, আমি পিছনেই থাকি। অনেকদিন পর বন্ধু বান্ধবের সাথে ট্যুরে বের হলাম। ভালো লাগতেছে ফিলিংস। সবগুলো হচ্ছে এলাকার কিং, ওদের সাথে বের হলাম আজকে। আগে কখনো বের হওয়া হয় নাই তেমনটা। প্রত্যেকবারই বের হবো বলে ওদের সাথে কখনো বের হওয়া হয় নাই। এই ফার্স্ট টাইম। এখন আমরা এলাকাতেই আছি, এলাকার গলিতে। মেইন রাস্তায় ওঠার পর দেখা যাবে ফাফর। এই যে একটা 4B আছে, আর একটা ওই যে RTR অনার লাগায় রাখছে, সাইলেন্সার। 4Bটা স্টিকার করছে, এটা মনে হয় ব্ল্যাক কালার ছিল, এটা টিয়া কালার বানাই দিয়েছে। কিন্তু কালারটা কিন্তু ওয়াও, একের। কে চিনে? আমি বোধহয় পিছেই থাকি, পিছে থাকলে মনে হয় ভালো হবে, সবার একটা ভিউ আসবে পিছনে থাকলে। পিছনেই ভালো। ঘুরতে বের হয়েছি কিন্তু মানুষ যেভাবে তাকায় আছে, রিয়েকশন দিচ্ছে, খারাপই লাগতেছে। কারো হেলমেট নাই, আমার একারই। আর এই যে রায়হানের হেলমেট আছে দুইজনেরই। এসএফ, যাক, এটা এসএফ এর দেখা হয়ে গেল। ফেভারিট বাইক ছিল এটা। এক সময় কিনতে চেষ্টা করছিলাম, কিন্তু 4Bর বাজেটের থেকে একটু বেশি বাজেট ছিল এটার, এই জন্য কিনা হয় নাই। গাড়িটা কিন্তু একের। পিছনেও এসএফটা আসতেছে সাথে সাথে, দেখি কতটুকু ওদের সাথে যাওয়া যায়। চলে যাচ্ছি আমরা নুরুল্লাহ বিডা। এটা আমাদের এলাকাতেই পড়ে, বাসাবু দিক দিয়ে মুস্তফা হাজির পাশে। এটা এই ছোটখাটো একটা মেলা বলতে পারেন। ভালোই মানুষ, ভালোই হয় বিকাল টাইমে, বিশেষ করে শুক্রবারে এই জায়গায়। আর অবদা যে গ্রিন ভ্যালি পার্ক, ওখানে এই দুইটা জায়গায় ভালোই মানুষ হয়। আস্তে আস্তে আসবে একটু পরে সন্ধ্যার সময়, সে একটা ভিড় হয়। মাঝে মধ্যে আসে এখানে চা খাওয়ার জন্য। অনেক বাতাস আর পরিবেশটা ওয়াও। কি ডাইনে যাবে নাকি সোজা? এটা আরেক, এখনই পড়ে যেতাম। এ রায়নের লাগে তো আমি কিছুই দেখি না সামনে। এটা হঠাৎ কাইটা গেল বুঝছো, একটুর জন্য ভাই গেছি। সমস্যা নাই, ব্রেক ভালো আছে। ভয় পাইছো? RCB ব্রেক লাগাই রাখছি। না আমি হর্ন বুঝি নাই, ও হঠাৎ করে ভাবে চলে গেল। আরে ম্যানুয়ালের ঢাকনা গুলা, বাংলাদেশে মানুষের কি বলবো, কতটা নিম্ন মানের ভাবনা চিন্তা মানুষের। ম্যানুয়ালের ঢাকনা গুলো চুরি করে নিয়ে যায়, কতটা খারাপ মানুষ। আলহামদুলিল্লাহ তেমন বড় কোনো ক্ষতি হয় নাই। এখন যাচ্ছি পাম্পে তেল নেবে, যে রায়হান এই সামনে বাইকটা তেল নেবে। ওর তেল নেওয়া শেষ হলে আমার কাছে 300 ফিটের দিকে যাওয়ার ইচ্ছা আছে সবার। চলেন আগে তেলটা নেওয়া যাক, তারপর দেখছি কে কোথায় যাচ্ছে। আজকে মোট করে ঘুরবো সারাদিন, যতক্ষণ টাইম আছে, রাত 10টা 9টা 10টা পর্যন্ত। এ টানাটানি করা যাবে না, এ রায়হান, টানাটানি করা যাবে না। বিপদের হাত পাও নাই, ওরা একটা হেলমেট নাই। এই 4B লোকটা বেশি টানাটানি করে, হ্যাঁ ওকে। ওই সেই টান দিল দেখলাম দু একটা। এখন পাম্পে আসলাম, ওরা মনে হয় সবাই তেল নেবে যা মনে হচ্ছে। দেখি এক এক করে নেক, ওই পাশে দাঁড়াই। আরে তো পালসার নিয়ে কি টান মারে, পালসার নিয়ে কি টান মারে, হ্যাঁ? পিছনে কি ড্রাম নাকি ডিস্ক? অবশ্য আমার তেল নেওয়া লাগবে না, আমার টাঙ্কি লোড। একবার দেখাই আপনাদের টাঙ্কি কতটুকু তেল আছে। এই দেখেন, ভরপুর। হ্যাঁ তেল নেওয়া শেষ। এখন চলেন যাওয়া যাক। এই গাড়ি নিয়ে আমার পুরো বাংলাদেশের পুরো অর্ধেক ঘুরে শেষ বুঝছো, কিন্তু কখনো শৃঙ্খলা গাড়ি চালাই নাই। কইতে পারবো না হাইওয়েতে গাড়িটা হাত থেকে কখনো এদিক চেয়ে ওদিক হয়েছে, মানে আল্লাহর মধ্যে আজ পর্যন্ত বড় বড় সমস্যা হয় নাই। এদিক দিয়ে নাকি ভিতর দিয়ে 300 ফিট যাওয়া যায়। এখন 300 ফিট যাব, জানি না ওদেরকে পুলিশ বা সার্জেন্ট ধরবে কিনা। আমি আমার সেফটি নিয়ে নিছি,
হেলমেট নিয়ে নিলাম। ও আমার কথা শুনে রায়হানও হেলমেট নিছে, কিন্তু ওই যে ওরা তিনটা আর হেলমেট নেয়নি। দেখা যাক, এদিক দিয়ে নাকি সার্জেন্ট তেমন একটা সমস্যা করে না, না করলেই ভালো। আর করলে তো ওদের কাছে তেল পূরণের টাকা ছিল না, সার্জেন্ট ধরলে তো আরো বিপদ। ওই একটু বেশি টানাটানি করে, সাইলেন্সার লাগায় ওর নিজের কিং মনে করতেছে। ও তো আরেক কিং, ও টাইনা মাইনা সামনে চলে যায়,